মানুষ তো অটোমেটিক চোর বলবেই। আজকে চোর বলার একটাই কারণ, তারা যদি সঠিক পথে যদি আজকে থাকতো, যে দায়িত্ব তারা নিয়েছে আজকের আপনার প্রতিনিধি হিসাবে মানুষ তাদেরকে যে দায়িত্ব তাদের হাতে অর্পণ করেছে, সেই দায়িত্ব যদি তারা সঠিকভাবে ক্লিয়ার করতে পারে, কথা বলতে পারতো, কাজ করতে পারতো, তাহলে কিন্তু আজকের মানুষের চোখে তারা কিন্তু নয়নের মণি হয়ে থাকতে পারতো। আজকে তারা সেই দায়িত্ব পালন করতে পারছে না, যার কারণে বর্তমানে আজকে তাদের চোর চোর স্লোগান, তাদের বিভিন্ন জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, নানান রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। দেখুন, বর্তমানে যে শকতমোল্লা কেন, নানান আমরা যারা বিশেষ করে রাজনীতি পদে বা জনকল্যাণ বা জনপ্রতিনিধি হিসেবে যারা আছে, প্রত্যেকটা প্রায় জায়গায় দেখতে পাওয়া যায় মানুষ এখন তাদেরকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে। তো এই যে চোর চোর স্লোগানটা তাদেরকে দিচ্ছে কেন? তারা যদি এত ভালো কাজ করে তাহলে তাদেরকে মানুষ এই ধরনের অকথ্য ভাষায় একটা তকমা লাগাচ্ছে। এর পিছনে কারণটা আমাদের বুঝতে হবে। আমরা বর্তমানে যাদেরকে দায়িত্ব দিয়েছি, সমাজ উন্নয়ন পরিকল্পনার দায়িত্ব যাদের দিয়েছি, যাদের প্রতিনিধি বানিয়ে রেখেছি জনসেবার জন্য, দেশের জন্য, তাহলে আজকের তারা যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব তারা পালন করতে পারছে না, যার কারণে তারা যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারছে না, যার কারণে মানুষ আজকে তাদের ভিতরের খবর বুঝতে পারছে। তারা এমনভাবে মানুষের বা সমাজের যে উন্নতির জায়গা, সেই জায়গা থেকে এমনভাবে তারা চুরি করছে বা অন্য অন্য জায়গা থেকে যারা যেভাবে কাটমানিভাবে হিসাবে খাচ্ছে, মানুষ তো অটোমেটিক চোর বলবেই। আজকে চোর বলার একটাই কারণ, তারা যদি সঠিক পথে যদি আজকে থাকতো, যে দায়িত্ব তারা নিয়েছে আজকের আপনার প্রতিনিধি হিসাবে মানুষ তাদেরকে যে দায়িত্ব তাদের হাতে অর্পণ করেছে, সেই দায়িত্ব যদি তারা সঠিকভাবে ক্লিয়ার করতে পারে, কথা বলতে পারতো, কাজ করতে পারতো, তাহলে কিন্তু আজকের মানুষের চোখে তারা কিন্তু নয়নের মণি হয়ে থাকতে পারতো। আজকে তারা সেই দায়িত্ব পালন করতে পারছে না, যার কারণে বর্তমানে আজকে তাদের চোর চোর স্লোগান, তাদের বিভিন্ন জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, নানান রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্তমানে আপনি যেমন বললেন যে তারা যদি ভালোভাবে কাজ করে তারা সকলের সামনে সকলের মধ্যে তারা নয়নের মণি হিসেবে থাকে। অবশ্যই। বর্তমান যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান যে নওশাদ সিদ্দিকী, এখন অবশ্যই এখন প্রচুর প্রশ্ন আসছে যে এখন বর্তমান রাজনৈতিক বিষয়ে এখন তিনি প্রথম স্থানে এখন রয়েছেন, কি বলবেন? একদম সঠিক কথা বলেছেন, আর আমরা ধন্যবাদ জানাবো আইএসএফের পক্ষ থেকে, কারণ আমিও একজন আইএসএফের জনপ্রতিনিধি হিসাবে কাজ করছি। আগামী দিনে যদি মানুষ চায়, আমরা যদি এই রকম জনপ্রতিনিধির দায়িত্ব পাই, তাহলে আমরাও দেখিয়ে দেবো যে মানুষের প্রকৃত সেবা কাকে বলে। আজকে নওশাদ সিদ্দিকী দেখে মানুষ আজকে এত হই হুল্লোড় কেন? মেলা বসে যাচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আজকে নওশাদ সিদ্দিকীর পিছনে চলে আসছে। আজকে আমরা প্রায় জায়গায় দেখতে পাই যে মানুষ যখন কোনো একটা এমএলএ হোক, কোনো মন্ত্রী হোক, যখন কোনো সভা ডাকে, মানুষকে টাকা দিয়ে আনতে হচ্ছে, যার অনেক রিপোর্ট আমরা পেয়েছি, অনেক আপনার সোশ্যাল মিডিয়াও দেখেছি, মানুষকে প্রকাশ্যে তারা টাকা দিচ্ছে। কিন্তু আজকে দেখুন, আইএসএফের পক্ষ থেকে আমাদের আইএসএফের চেয়ারম্যান আমার নওশাদ ভাই যে প্রতিনিধি, তিনি যে দায়িত্বে আছেন, আজকে তানার যতটুকু দায়িত্ব দেওয়া আছে তিনি ততটুকুই মানুষকে সেই কাজ দেখাচ্ছেন, যার কারণে কিন্তু আজকের মানুষ তানার পিছনে লাখো লাখো কি বলবো আপনার জনসমুদ্র যেটাকে বলা হয়, সেই জনসমুদ্রের মতন তানার পিছনে আসছে। যেমন আমরা এক সময় অন্য জায়গা ছিলাম, আজকে আমরা তানার সঙ্গে সঙ্গ দিয়েছি। কেন দিয়েছি? যে তিনি ন্যায্য পথে আছেন, মানুষের জন্য কাজ করছেন। হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী এই সমস্ত ধর্ম জাতিভেদ নওশাদ সিদ্দিকীর কাছে নেই। নওশাদ সিদ্দিকীর কাছে একটাই জিনিস সঠিক, যে মানুষ হিসাবে আমরা থাকবো, মানবতা নিয়ে থাকবো, যতটুকু করণীয়, যে কাজটা করলে মানুষের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, জাতির উন্নয়ন হবে, সর্বদিক দিয়ে তিনি মানুষের জন্য কথা বলছেন। তানার কাছে কোনো ধর্ম বিভেদ এই রকম কিছু ব্যাপার নেই, যার কারণে আজকে তানার পিছনে লক্ষ লক্ষ মানুষ আজকে লক্ষ্য রেখে দেন যে এই যে কাজটা নওশাদ সিদ্দিকী করে দেখাচ্ছেন, এতে কি হচ্ছে? যে সমস্ত প্রতিনিধিরা, জনপ্রতিনিধি আছেন আমাদের, আমাদের টিএমসি বলুন, বিজেপি বলুন বা আরও অন্যান্য, দেখতে পাচ্ছেন আজকের তাদেরকে বিভিন্নভাবে তকমা লাগানো হচ্ছে, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, নানান রকমের অভিযোগ তকমা তাদের উপর লাগানো হচ্ছে। আজকের কিন্তু নওশাদ সিদ্দিকী যে দায়িত্ব নিয়েছেন, যে দায়িত্ব তিনি হাতে নিয়েছেন, সেই দায়িত্ব হিসাবে তার কর্তব্য যেটা, তিনি 100% পারফেক্টভাবে মানুষের সেই কর্তব্যের জায়গাটাকে তুলে ধরছেন, মানুষের জন্য কাজ করছেন। যার কারণে এই সমস্ত ব্যক্তিরা যারা জনপ্রতিনিধি হয়ে আছে, কিন্তু জনপ্রতিনিধি হওয়ার পরেও জনপ্রতিনিধি সেই দায়িত্ব পালন করছে না, যার কারণে নওশাদ সিদ্দিকীকে দাবাবার জন্য, আপনার নিচু করে রাখার জন্য তারা নানান রকমভাবে মানুষ সেটিং করছে, গুন্ডা বাহিনী সেটিং করছে তাকে দাবাবার জন্য। কিন্তু একটা কথা পরিষ্কার জানিয়ে দিই, নওশাদ সিদ্দিকী বাঘের বাচ্চা, তাকে রোকা যাবে না। কারণ সে হচ্ছে কি এমন একটা পরিবার থেকে তিনি এসেছেন, বিলম্ব করছেন, জানার কাজ থেকে মানুষ খুশি। আজকে দেখুন
যার কারণে মানুষ তার পিছনে জনসমুদ্রের মতন চলে আসে। কোনো টাকার ব্যাপার নেই যে তাদের হাতে আর্থিক পয়সা দিচ্ছে না, শুধুমাত্র কানে শুনছে অমুক জায়গায় নওশাদ সিদ্দিকী আসছেন, অমুক জায়গায় আব্বাস সিদ্দিকী আসছেন, অটোমেটিক মানুষ সেখানে জনসমুদ্রের মতন মানুষ এখানে চলে আসছে। আজকে নওশাদ সিদ্দিকী আমার বাল্য বন্ধু বলে আমি বলছি না, নওশাদ সিদ্দিকী অমায়িক একজন ব্যক্তি, মানে কি বলবো, মানে খুব ভালো একজন মানে বীর সন্তান যেটাকে বলা হয় বাংলার, যার কারণে আজকের এই জনসমুদ্র। আর তাকে রোকার জন্য নানান রকমভাবে গো ব্যাক নওশাদ সিদ্দিকী গো ব্যাক এসব চলবে না। মানুষ বুঝে গেছে, যতই পিছন থেকে তারা আটকাবার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই সম্ভব হবে না। আগামী দিনে এই আইএসএফকে যদি মানুষ জনগণকে আমরা অনুরোধ করব, আপনারা সত্যটাকে বোঝার চেষ্টা করুন। যদি আপনারা সত্যকে বোঝার চেষ্টা করেন, সত্যকে যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা আইএসএফের পাশে আসুন, নওশাদ সিদ্দিকীর পাশে আসুন। আমাদের মতন যারা জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবার জন্য আসতে চাচ্ছে, প্রকৃত সেবার জন্য আসতে চাচ্ছে, তাদেরকে আপনারা সঙ্গ দিন। আগামী দিনে এই বাংলা সত্য সোনার বাংলা, সোনার জায়গায় থাকবে, সোনার জায়গায় ফিরে আসবে। কিন্তু আপনি যেমনটি বললেন, সত্যের সাথে, সত্যের পথে, ন্যায়ের সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী রয়েছেন। অবশ্যই। কিন্তু আরেক দিকে তৃণমূলের একজন এমপি নাম তার প্রতিমা মণ্ডল, তিনি বলছেন বর্তমান যে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ যে দাঙ্গা সৃষ্টি করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। দেখুন, আমাদের মাননীয় প্রতিমা, ওনাকে আমরা সম্মান জানাই, কারণ তিনি বর্তমানে আমাদের একটা সম্মানের জায়গায় তিনি আছেন, আমরা সেই দিক দিয়ে কথা বলবো। কিন্তু তিনি যে তকমাটা লাগাচ্ছেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, এর জন্য আমি আমাদের মাননীয় প্রতিমা মহাশয়াকে আমি ধিক্কার জানাই। আমি এটাকে কোনোভাবে এটা মেনে নিতে পারবো না, কারণ কোনো মানুষের বিষয়ে, ব্যক্তিত্বের বিষয়ে কথা বলতে গেলে তার প্রমাণ কিন্তু তাকে দিতে হবে। আজকের প্রতিমা ওনাকে আমরা বলবো, আপনি প্রমাণ দিন। নওশাদ সিদ্দিকী যে উনি যে একজন দাঙ্গাবাজ, বা আপনি যেটা বললেন, যদি তাই হয়ে থাকে তার প্রমাণটা দিতে হবে। যদি প্রমাণ যদি না দিতে পারে, তাহলে তাও কিন্তু যেমন তিনি জনসম্মুখে এই তকমা লাগিয়েছে, এর জন্য ওনাকে দায়ী হতে হবে, এনাকে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান যে নওশাদ সিদ্দিকী, আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কী করবেন? দেখুন, আমাদের ভিতরের অনেক কিছু আলোচনা হয়ে আছে, আর আমাদের যে সমস্ত আলোচনাগুলো সম্পূর্ণটাই মানুষের জন্য আমরা চিন্তাভাবনা করছি। আগামী দিনে যদি আইএসএফ মানে আপনার প্রকৃত যদি দেশের সেবার ফ্রন্টে আসে, তাহলে কিন্তু আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, মানুষের হাতে ওই বোমা নয়, বন্দুক নয়, আমরা তুলে দেবো মানুষের হাতে খাতা পেন, যাতে করে মানুষ শিক্ষা পায়। কারণ শিক্ষা কিন্তু আজকের পিছনে চলে আসছে, নেমে আসছে, যার কারণে কিন্তু মানুষ সত্যটাকে বুঝতে পারছে না। 1 নম্বর শিক্ষা আসবে, তারপরে আপনার হচ্ছে কি একটা মানুষের কর্মসংস্থান আসবে, ইনকামের জায়গা আসবে, স্বাস্থ্য আসবে। মানুষের মধ্যে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, যেভাবে অন্যান্য আপনার রাজনৈতিকবিদ বা জনপ্রতিনিধিরা তারা কিন্তু যেভাবে আপনার সন্ত্রাসী সৃষ্টি করছে, একটা ভ্রাতৃত্ব নষ্ট করছে, আজকের কিন্তু আমরা সেই ভ্রাতৃত্বের দিকে লক্ষ্য করে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব।